অনেক মানুষের আগ্রহ আছে। আমি যদি এখন 13 বছর জীবনী বলি, তো মানুষ এখানে পানি ফেলে কাজ প্রেসিডেন্ট কি এমনি হয়ে গেছে, কিছু করা লাগেনি। ওই কথাগুলো বলতে গেলে তখন কিছু মানুষের মন পাওয়া যায় না, বলে হুজুর এবার রাজনীতি হচ্ছে। আমার মনে হয় নবীজি যদি এখন বেঁচে থাকতো, শয়তান নবীজিকে এটা বলতো। সুতরাং আপনি ভুল বুঝবেন না, আমি আপনাকে আপনি বুঝটা নিয়েছেন। অনুসরণ করার বলা হচ্ছে, আর রাসূলুল্লাহর বয়স শুধু এই 10 বছর 13 বছর না, পুরা 23 বছর। কথা বলেন না কেন? তাকে অনুসরণ করা লাগবে কি শুধু 13 বছর? আরো জোরে, কয় বছর? 23 বছর। আগের 23 বছর তিনি হিলফুল ফজল গঠন করার মাধ্যমে কাটিয়েছিলেন। 17 থেকে 40 এই 23 বছর। বাকি 23 বছর কোরআনে কারীম হাতে নিয়ে তিনি এমন বিপ্লব ঘটিয়েছেন, কিয়ামত পর্যন্ত এইরকম বিপ্লব কেউ ঘটাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী যেমন বলেছিলেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। হয়তো সেরকম সেই শ্রেষ্ঠ যুগ এই পৃথিবীতে আর হবে না, কিন্তু শান্তির যে সমাজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন, ওই নমুনা দেখানো যাবে। যারা হজে যায়, এই যে মাওলানা মহিউদ্দিন, আমার শ্বশুর এবং মাওলানা সুলতান সাহেব যাচ্ছে, ওখানে প্রবেশ করার আগেই দেখবেন একটা আয়াত আমরা পড়ি, ওমানে দাখালাহু কানা আমিনা। কোন মানুষ যদি এই কাবা শরীফের এরিয়ার ভেতরে আসে, আল্লাহ বলেন আমি তাকে নিরাপত্তা দিয়ে দেই। এই আয়াতটা কার? আল্লাহ। আরো জোরে। আমি আর কি মারার জন্য পড়ি না, এখানে শিক্ষা আছে। কাবা শরীফের ভেতরে আসলেই তাকে নিরাপত্তা দেবে কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। কারণ ওই ঘরটা কার? আল্লাহ। বাংলাদেশ কি কাবা ঘর? না। বলেন বলেন না। এখানে কি এখন অরাজকতা চলছে? এই জায়গায় যদি শান্তি স্বস্তি নিরাপত্তার পরিবেশ দিতে হয়, এটা তো কাবা না। কি করবেন আপনি? সূরা নাম 82 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, 6000 কিলোমিটার দূর এখান থেকে কাবা শরীফ। কাবার ভেতরে ঢুকলে না আপনি নিরাপত্তা পেয়ে যাবেন, বাংলাদেশের 56,000 বর্গ মাইলে আসলে আপনি নিরাপত্তা পাবেন কি করে? আল্লাহ পাক বলেন এই কাজটা করো, উলাইকা লাহুমুল আমনু। এই যে এইভাবে তাফসীরের ভেতরে হাক্কানিতে আছে, আল্লাহ তার নিজের কুদরতি আঙ্গুল যেন এইভাবে দেখিয়েছে। বাংলাদেশ নামক একটা দেশ আছে 257টা দেশের ভেতরে, এর ভেতরে চুয়াডাঙ্গা একটা জেলা আছে, এর ভেতরে জীবননগর থানা আছে, ওথলি একটা গ্রাম আছে। এই বাজারের ময়দানে যারা কোরআন শুনছে, আল্লাহ ঠিক যেন তার হাত এইভাবে দেখাচ্ছে যে উলাইকা, এই মানুষগুলো, উলাইকা লাহুমুল আমনু, এদেরকে আমি নিরাপত্তা দিতে চাই। এরাই নিরাপত্তার হকদার। কারা? এর আগে আল্লাহ কয়েকটা গুণ দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। পৃথিবীর ময়দানে যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে তাদের ঈমানের সাথে যারা জুলুমকে মিশ্রণ করে নাই, এখানে জুলুম মানে শিরিক। জুলুম মানে কি? শিরিক। সুতরাং আমরা যদি এই বাংলাদেশে আমাদের ঈমান যায় আছে, ঈমানের সাথে যদি শিরিক মিশ্রণ না করি, জুলুম মিশ্রণ না করি, এই দেশটা আল্লাহ কাবা শরীফের মতো নিরাপত্তা দিয়ে দেবে। আমি আশা করি কথা বুঝতে পেরেছেন। সুতরাং বাংলাদেশ সামনে যদি আমরা নিরাপত্তা দিতে চাই, আর্মি দিয়ে, বিডিআর দিয়ে, পুলিশ দিয়ে, র্যাব, সীতা, কোবরা দিয়ে হবে না। এদেশকে নিরাপত্তা দিতে হলে শিরিক মুক্ত করা লাগবে, জুলুম মুক্ত করা লাগবে। একটা হয়েছে অলরেডি, চেষ্টা চলছে, অন্তত দেশে আর জুলুম নেই। এখনো কিছু হালকা আছে, এটা থাকবে না যদি শিরিক মুক্ত এই দেশ হয়। কে মুক্ত? বলেন বলেন। শিরিকটা কার সাথে? এবার আসেন এই শব্দটা বিজুলমিন আই শিরকিন, এই শব্দের ব্যাখ্যা পড়েছি আমি
তাফসীরের ভেতরে পেয়েছি চারটা। শিরিক থেকে কেউ যদি নিজেকে বাঁচাতে চায়, সে যেন শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুম, এই চারটা থেকে বাঁচায়। শ্রেণীবিন্যাস করে আমি তাফসীরের ভাষা দেখেছি 120 প্রকার হয় শিন, র আর কাফ। এত কথা এর ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছেন। যত চেষ্টা করবেন তত নতুন নতুন তথ্য আপনি এখান থেকে পাবেন। আমরা কোরআনে কারিমের কথা বলতে গেলে কথা খুঁজে পাই না। আর আমার তো মনে হয় কোরআনের কোন আয়াত পড়লে আমার শেষই হয় না। আপনি লেখাপড়া করবেন তো পাবেন কোথায়? বাস্তবে আমাদের এই দেশকে শিরক মুক্ত করার জন্য আমরা অনেকে চেষ্টা চালাচ্ছি। ডাক্তার মোহাম্মদ ডাক্তার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, আল্লামা শাহিদ দেলাওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ, তারা চেষ্টা চালিয়েছিলেন শিরক, কুফর এগুলো দূর করার জন্য। কারণ তারা জানতেন এই পৃথিবীকে যদি নিরাপত্তা দিতে হয়, অবশ্যই এই পৃথিবীতে শিরক বন্ধ করা লাগবে। এটা একটা বড় জুলুম। ইন্না শিরকা লা যুলুমুন আযীম। আমাদের চারিদিকে এমন এমন প্রতিবেশী আল্লাহ দিয়েছেন, সবগুলোই উল্টাপাল্টা। মায়ানমার, একবার বলছেন, চীন, ভারত, আর একদিকে সাগর। একটা প্রতিবেশীর ভেতরে দেখান তো জুলুম ছাড়া, শিরিক ছাড়া আর কি আছে? আমরা যদি নিরাপত্তা এই দেশে পেতে চাই, আল্লাহর আশ্রয় ছাড়া কারো আশ্রয় নিয়ে সম্ভব হবে না। এই জন্য শিরক বিল জাত বন্ধ করা লাগবে, শিরক বিল সিফাত বন্ধ করা লাগবে, শিরক বিল ইখতিয়ার বন্ধ করা লাগবে, শিরক বিল হুকুক বন্ধ করা লাগবে। এটা তাফসীরে ইবনে কাসিরের ভেতর থেকে পড়বেন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ চাই তোমাদেরকে নিরাপত্তা দিতে। কাবা শরীফের ভেতরে আসলে যেমন নিরাপত্তা পেয়ে যাও, বাংলাদেশের 56,000 বর্গ মাইলও নিরাপত্তা পেয়ে যাবে যদি দুনিয়ায় শিরিক না থাকে। সর্বাত্মকভাবে চেষ্টা চালাতে হবে যে যেখানে আছেন, আমাদের বিশ্বাসে, আমাদের অনুভূতিতে, আমাদের পোশাকে, যে যেখানে আছে আমাদের কিন্তু শিরিক চলছে। এজন্য যখন মউতের ফেরেশতা আসে, ওই সময় এসে এই কথা বলে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। সূরা নাহলের ভেতরে আছে এটা 14 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে আছে 32 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, এই মানুষটা যখন শিরক মুক্ত জীবন গঠন করার পরে বিছানায় পড়বে, মওতের বিছানায় আছাড় খেয়ে, ওই সময় ফেরেশতারা এসে বলবে যে তাইয়্যিবিন। তাইয়্যিবিন মানে শুধু পোশাক পবিত্র করা না, তাইয়্যিবিন মানে শুধু শরীর পবিত্র করা না। তাইয়্যিবিন শব্দের শাব্দিক অর্থ তার চিন্তা, চেতনা, বুদ্ধি, মেধা, তার ব্যবসা বাণিজ্য, কর্মজীবন, তার পরিবার, তার অর্থনীতি, সমাজনীতি সবকিছু পরিষ্কার পবিত্র, এগুলো করা লাগবে। আজ আমাদের সবকিছু পবিত্র হলেও এই দেশে এখনো পর্যন্ত অর্থনীতি পবিত্র হয়নি, সুদ দিয়ে পরিপূর্ণ। কথা বলেন না কেন? যেন ঈমান বাঁচাতে হলে এই দেশে এখনো পর্যন্ত যারা সুদ থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, আপনি তাদের কাছে যাবেন, আমি নাম বলি না, আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখবেন, যারা সুদ থেকে মুক্ত হওয়ার চেষ্টা চালাচ্ছে, আপনার একটা ঈমানের দাবি যদি আপনি না করেন, আপনি কিন্তু বিছানায় পড়ার পরে তখন ফেরেশতার কাছে ধরা খেয়ে যাবেন। তাইয়্যিবিনা, যারা নিজেদের পবিত্র চিন্তা, শরীর, পোশাক, ব্যবসা বাণিজ্য, পরিবার, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ধর্মীয় নীতি যেগুলো আছে সব পরিষ্কার পবিত্র করার চেষ্টা চালাবে। ফেরেশতারা বলবে, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, শান্তি আল্লাহ তোমার বান্দা এর উপরে আমরা বর্ষিত করছি। উদখুলুল জান্নাহ, প্রবেশ করো ওই যে জান্নাত দেখা যাচ্ছে, বিমা কুনতুম তা'মালুন, যে কাজ তোমরা করেছিলে। শিরক মুক্ত জীবন গঠনের জন্য বহু চেষ্টা চালিয়েছিলে সমাজে, পরিবারে, রাষ্ট্রে। আজকে আল্লাহ পাক এই জন্যই তোমাকে এই জান্নাতের দরজা খুলে রেখেছে, প্রবেশ করো। জেলখানায় যাওয়ার পরে আমি এই আয়াতটার বাস্তব উদাহরণ পেয়েছি। আল্লাহ জাহান্নামের কথা পুরা কোরআনে যেখানে দিয়েছেন সেখানে দিয়েছেন জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকবে, আর জান্নাতের কথা যেখানে দিয়েছেন সেখানে দিয়েছেন জান্নাতের দরজা খোলা থাকবে।
আমি দেখেছি জেলখানায় 24 ঘন্টা তালা লাগানো থাকে, মেন গেট। কেউ প্রবেশ করলে তাড়াতাড়ি তালা লাগিয়ে দেয়। আল্লাহ পাক বলেন জান্নাতের দরজা এরকম না, জান্নাতের দরজা ওপেন থাকবে, খোলা থাকবে। যত মানুষ আসবে তার জন্য কোনোদিন বন্ধ করা হবে না। এখানে আমাদের জীবনটা যেন মুক্ত হয়। শরীফের মতো বাংলায় 56,000 বর্গ মাইল আন্তর্জাতিক বিশ্বের যে চক্রান্ত চলছে, বিশেষ করে আমাদের প্রতিবেশীদের, সব কিছু থেকে যদি নিরাপত্তা পেতে চাই, অবশ্যই অবশ্যই আমাদের এই বাস্তব জীবনটা জুলুম এবং শিরক মুক্ত করা চাই। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। এমন রাসূলের অনুসরণের জন্য আল্লাহ আদেশ দিচ্ছেন, যিনি রাসূল হয়েছিলেন কত বছর বয়সে? বলেন বলেন। এই যে তাবলীগ জামাতের ভেতরে দুই দল মারামারি করছে, সবাই বলছে আমরা নবীওয়ালা কাজ করছি না। নবীওয়ালা কাজ হবে তখন যখন তিনি দেখেন নবী হয়েছিলেন। কত বছর বয়সে? আরো জোরে বলেন। 40 থেকে 63, এই 23 বছর আপনাকে পুঙ্খানুপুঙ্খানু অনুসরণের মাধ্যমে দেখাতে হবে তিনি উম্মি ছিলেন। আল্লাহ পাক বলেন এই ঘোষণা আমি তাওরাতে এবং ইনজিলে লিখে দিয়েছিলাম। সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার 8 নাম্বার লাইনে তথ্যগুলো আছে। লম্বা হয়ে যাচ্ছে না? না না, কিছু মানুষ এই ওটাউটি করছেন। কষ্ট দেওয়া ঠিক। আমরা 11:20 বাজে 30 পর্যন্ত আমরা টাইম দিয়েছিল। আমরা মনে হয় পুরোটা শেষ করতে পারবো না, যতটুকু পারি। আগামীতে এই দর্শনা মাদ্রাসায় 28 তারিখে একটা মাহফিল দিয়েছি এই মাসে। আজকে মনে হয় 13 তারিখ না? 28 নভেম্বর রাত 9টা 9:30 ওখানে উঠবো ইনশাল্লাহ। দর্শনা মাদ্রাসায় যে আমরা যেখানে পড়তাম ওখানে কথা বলবো। এরপরে আর এদিকে এই যে জলিলপুর মাদ্রাসায় আছে পরের মাসে 8 তারিখে দিনের বেলা, ওটা আসর থেকে মাগরিব পর্যন্ত। আমার ভেতরে ঘেমে যাচ্ছে, আমি আজকে শেষ করে দিচ্ছি। মাপসে আগামীতে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মোনাজাতটা বসে করে যান, মোনাজাতটা বসে করে যান। আপনার মতো হাজার লক্ষ মানুষ এখানে হাজির হয়েছে। বসেন বসেন, মোনাজাতটা বসে করেন। মাথা নিচু করে, মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। আপনারা সবাই পরস্পরের আত্মীয়। বিশেষ করে আমার ইমানের দিক থেকে এবং রক্তের দিক থেকে সবাই কম বেশি আত্মীয়। আমি সবাইকে নিয়ে মোনাজাতে হাজির হচ্ছি আল্লাহর দরবারে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, 3টা বছর আমি জালেমের কারাগারে বন্দী ছিলাম। শরীরটা অসুস্থ হয়ে গেছে, এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি। কথা বললে আমার কণ্ঠে ব্যথা হয়ে যাচ্ছে। আজকে আমার শ্বশুরালয় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উথলি এলাকাবাসী কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে এসে 1.5 ঘন্টার মতো কোরআনের একটা আয়াত বোঝানোর চেষ্টা চালিয়েছি। আমি আশা করি এবং বিশ্বাস করি তোমার বান্দা বান্দিরা এটা সহজে বুঝে ফেলেছে। এখন এদেরকে আমল করার তৌফিক দাও। জান্নাতের এই বাগানটা সাজাতে তোমার যে বান্দাগুলো বিভিন্ন কায়দায় শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, এদের এই শ্রমকে ওমরের মতো কবুল করে নাও। এদের এই অর্থগুলোকে হযরতে ওসমানের টাকার সাথে কবুল করে নাও। যত যুবক এই মাহফিলের জন্য দেখলাম সেই উথলি মোড় থেকে আইলাদালে রেলগেট পর্যন্ত কত কষ্ট স্বীকার করছে। এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও। এই মাহফিলের বরেণ্যের সদস্য যারা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল্লাহ তোমার বান্দা, মেহেরবানি করে বান্দা বানিয়ে দাও। হাবিব আবু বকর সিদ্দিক, আল্লাহ নাম না জানা কত মানুষ যে যেইভাবে এগিয়ে এসেছে কোরআনের এই প্রচারের এই অনুষ্ঠানে, আল্লাহ তোমার রহমত তাদের দিকে এভাবে এগিয়ে দাও। কত মানুষ দোয়া চাচ্ছিল, অসুস্থ, এমন রোগ দিয়েছো যে মানুষের কাছে বলাও যায় না। মেহেরবানি করে আমাদের রোগকে শেফায়ে কামেলা আজেলা বানিয়ে দাও। আল্লাহ তাআলা আমার বড় শ্বশুর অসুস্থ হয়ে পড়ে আছে,
সারাটা জীবন তোমার নামের ঘোষণা দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তোমার এই গোলামকে মেহেরবানি করে সুস্থতা দান করো, হায়াতের চাইতে বা সিহাতে কল্লিয়া দিয়ে দাও। যত মানুষ আমরা অসুস্থ আছে এলাকাতে, মেহেরবানি করে শেফা দিয়ে দাও। মা বোনেরা যারা আছে এদেরকে তুমি ফাতেমার মতো বানিয়ে দাও। আমাকে তিনটা কন্যা তুমি দিয়েছো, এদেরকেও তুমি ফাতেমাতুজ জোহরার মতো বানিয়ে দাও। আমার স্ত্রী অসুস্থতাকে শেফায়ে কামেলা জেলা দাও। আমার শ্বশুর শাশুড়ি সহ এলাকায় যারা আমার আত্মীয় স্বজন, যত মানুষ দূর দূরান্ত থেকে কোরআনের মহব্বতে ছুটে এসেছে, খালি হাতে ফেরত না দিয়ে এদের বাড়ি পর্যন্ত যাওয়া আসায় নেকি দিয়ে পাল্টিয়ে দাও, গনাগুলো ছড়িয়ে দাও। আল্লাহ আমল নামা যেন পুরাটা নেকি দিয়ে পাল্টিয়ে পরিবর্তন হয়ে যায়। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আলোচনা যারা এই ময়দানে রেখেছেন যে আসরের পর থেকে এই আলেমগুলোকে তুমি কবুল করো। মাওলানা হোসাইন আহমেদ, মাওলানা মহিউদ্দিন সহ, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা আবু বকর সিদ্দিক, যত আলেমরা এখানে কথা বলেছে, আলেমদের কথাগুলো আমাদের আমল করার তৌফিক দাও। আগামীতে অনুষ্ঠানটা কোরআনের জন্য আরো বিশাল আকারে মঞ্জুর করো। বাজারে যত মানুষ ব্যবসা করছে হালাল রুজি উপার্জনের জন্য, আল্লাহ বরকত দাও। আজকে যত মানুষ বিভিন্ন ব্যবসায় আঞ্জাম দিয়েছে, হালাল রুজিতে তুমি 100 গুণ বরকত বৃদ্ধি করে দাও। আল্লাহ তাআলা জনাব রুহুল আমিন, অ্যাডভোকেট রুহুল আমিন দোয়া চেয়েছে, যত মানুষ আজকে আসার সময় দোয়া চেয়েছে, মনের খবর তুমি জানো। যার যা মনের কামনা বাসনা আছে, যায় যা সেগুলো পূর্ণ করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহ জমিনটা তুমি কোরআনের